দর্শক, ঈদ বাজারের খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, ঈদ কেনাকাটা কতটা জমে উঠেছে চট্টগ্রামে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। হ্যাঁ ফাহমিদা, আসলে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইতিমধ্যে কক্সবাজার পর্যটন নগরী খ্যাত কক্সবাজার শহরের ঈদ বাজার জমে উঠেছে। বিশেষ করে ইফতারের পরে বাজারগুলো বেশ জমজমাট হয়ে ওঠে। আমরা এখন রয়েছি শহরের প্রাণকেন্দ্র ফানবাজার রোড। এখানে বেশ কয়েকটি মার্কেট রয়েছে, যেখানে ছোটদের থেকে শুরু করে বড়দের সব ধরনের কাপড় চোপড় এখানে পাওয়া যাচ্ছে। শার্ট, পায়জামা, পাঞ্জাবি, ছোটদের কাপড় এবং শাড়ি, থ্রি সহ সবকিছু এখান থেকে নেওয়া হচ্ছে। পানবাজার রোডের যে দোকানগুলো রয়েছে, শপিং মলগুলো রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পবিত্র ইফতারির আগে যদিও একটু মানুষজনের আনাগোনা একটু কম, তারপরও আমরা ইফতারের পরপরে দেখতে পাই অনেক দিন এখানে বার্মিস মার্কেট পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ। আমরা প্রতি বছর দেখতে পাই বার্মিজ মার্কেটে বার্মিজ পণ্যগুলো কেনার জন্য পর্যটকরা হুমড়ি খেয়ে পড়ে। সেটা এবারও তার ব্যতিক্রম হয়নি। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে, তবে এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা যে ক্রেতার বিভিন্ন পণ্যের দাম একটু বাড়তি, সেটা নিয়ে তাদের একটু অভিযোগও রয়েছে। তো গত বছর যে শার্টটা 2,000 টাকা দিয়ে পাওয়া যেত, সেটা এবারে 3,000-এর উপরে হাঁকানো হচ্ছে, সেটা তারা জানিয়েছেন। অন্যান্য শিশুদের যে কাপড় চোপড় রয়েছে সেগুলো অনেকটা দাম নেওয়া হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে মোটামুটি কক্সবাজার এই যে বার্মিজ মার্কেট থেকে শুরু করে এই যে কলাতলি পর্যন্ত যে মার্কেটগুলো রয়েছে, প্রতিদিন ইফতারের পরেই রাত 1টা-2টা পর্যন্ত, সেহরির আগ পর্যন্ত জমজমাট হয়ে ওঠে। তবে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং এ পর্যন্ত ঈদ মার্কেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফাহমিদা, এ হচ্ছে কক্সবাজার থেকে আমার ঈদ বাজার নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম কক্সবাজারের ঈদ বাজারের খবর। এবার আমরা চলে যাব পাথরঘাটার ঈদ বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। ঈদ বাজারে এবছর কোন পোশাকের চাহিদা বেশি দেখছেন আর ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। আমি এখন রয়েছি পাথরঘাটা গার্মেন্টস পট্টিতে যে এখন বিকাল নাগাদ হওয়ার কারণে কিন্তু ক্রেতার সংখ্যা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু ক্রেতার সংখ্যা বাড়বে। আমি যদি দেখাতে যে আমার পাশেই একটি দোকান রয়েছে, এই দোকানটিতে কিন্তু যে বেশ নানান ধরনের পোশাক রয়েছে। আমরা দোকানদারদের সঙ্গে কথা বলেছেন, তারা বলেছেন পাকিস্তানি পোশাক রয়েছে যেগুলো চাহিদা বেশি রয়েছে এবং জর্জেট যে মেয়েদের কিন্তু এই সপ্তাহ বেশি নিচ্ছেন এবং ক্রেতা কিন্তু এদিকে বেশি আগ্রহ হচ্ছেন। এবং অন্যদিকে ছেলেদের শার্ট প্যান্ট সহ কিন্তু অনেক নানান ধরনের কিন্তু পোশাক রয়েছে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, আসলে বর্তমানে বাজার পরিস্থিতি কেমন দাম হচ্ছে এবং তিনি তার কাছ থেকে শুনবো যে আসলে দাম কেমন দেখতে পাচ্ছেন উনি। আপনারা তো কিরকম দাম দেখতে পাচ্ছেন? আগের বছরের থেকে এবার তুলনামূলক একটু বেশি দাম। এটা হয়তো সমন্বয়ের কারণে, এটা মেন সমস্যাটা হচ্ছে অসাধু ব্যবসায়ীদের কারণে। অনেক বলছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্টই ইন্ডিয়ান বলে বেশি দামে বিক্রি করার প্রবণতা পাচ্ছে অনেক। জি, আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে এখানকার যে একটা অভিযোগ রয়েছে, দোকানদাররা বাংলাদেশি তৈরি পোশাক সেটি ইন্ডিয়ান বলে কিন্তু বেশি দামে বিক্রি করছেন এবং এতে কিন্তু যে সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু একটু ক্ষোভ প্রকাশ করছেন। এবং এই পুরো মার্কেটে কিন্তু আমরা ঘুরে দেখেছি যে সাথে সাথে বিভিন্ন স্থান থেকে কিন্তু এই পৌর শহরের যে মার্কেটটি রয়েছে, জোতাপট্টি এবং গার্মেন্টস পট্টি, এখানে কিন্তু যে ক্রেতা আসছেন প্রতিনিয়ত এবং এতে যে সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু একটু বিলম্বিত হচ্ছেন। এবং পাথরঘাটা উপজেলায় মোট 27,000 জেলে রয়েছে যারা কিন্তু সমুদ্রে মাছ শিকার করে নির্ভরশীল। সাগরে মাছ কম থাকার কারণে কিন্তু তারা তাদের তৃপ্তিমতো কিন্তু ঈদের শপিং করতে পারছেন। আমরা জেলেদের সঙ্গে কথা বলেছিলাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ রয়েছেন। এবং আমরা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের সঙ্গে কথা বলেছি, আর তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ ঈদ বাজার। ধন্যবাদ আপনাকে।